মহেশ্বরী শক্তির সবচেয়ে সুন্দর শ্রী বিগ্রহধারিণী সিদ্ধ দেবী হলেন ষোড়শী। তিনি দশমহাবিদ্যার তৃতীয় স্থানে রয়েছেন। ষোড়শ অক্ষরের মন্ত্রময়ী এই দেবীর অঙ্গপ্রভা নবারুণের আভার মতো। তার 4 হাত এবং ত্রিনয়ন। ইনি শায়িত সদাশিবের ওপর কমলাসনে শান্ত মুদ্রায় আসীন। এর 4 হাতে ক্রমশ পাশ, অঙ্কুশ, ধনুক এবং বাণ শোভিত রয়েছে। বর দেবার জন্য সদাই উৎসুক ভগবতীর এই শ্রী বিগ্রহ সৌম্য মূর্তি এবং হৃদয় দয়ায় পূর্ণ। যিনি এর শরণ গ্রহণ করেন, ঈশ্বর ও তার মধ্যে কোনো প্রভেদ থাকে না। এর মহিমা সত্যিই অবর্ণনীয়। সংসারের সব মন্ত্রতন্ত্র এর আরাধনা করে, বেদও এর বর্ণনা করতে পারে না। ভক্তের প্রতি প্রসন্না হয়ে অভীষ্ট তো সামান্য কথা, ইনি সবকিছুই প্রদান করেন। প্রশান্ত হিরণ্যগর্ভই শিব, আর তারই শক্তি হচ্ছেন ষোড়শী। তন্ত্রশাস্ত্রে ষোড়শী দেবীকে পঞ্চবক্ত্রা অর্থাৎ 5টি আননযুক্তা বলে বর্ণনা করা হয়েছে। চারদিকে 4টি আর ঊর্ধ্বে 1টি মুখ হওয়াতে একে পঞ্চবক্ত্রা বলা হয়েছে। দেবীর 5টি মুখ, তৎপুরুষ, সদ্যজাত, বামদেব, অঘোর ও ঈশান, শিবের এই 5 রূপের প্রতীক। 5 দিকে রং ক্রমশ সবুজ, লাল, ধূম্র, নীল ও পীত হওয়াতে 5টি মুখই ওই রঙেরই হয়ে থাকে। দেবীর 10 হাতে যথাক্রমে অভয়, টঙ্ক, শূল, বজ্র, পাশ, খড়গ, অঙ্কুশ, ঘণ্টা, সর্প ও অগ্নি রয়েছে। ইনি 16 কলায় পরিপূর্ণা। একেই ষোড়শী বলা হয়েছে। ষোড়শীকে শ্রীবিদ্যাও বলা হয়। এর ললিতা, রাজরাজেশ্বরী, মহা ত্রিপুর সুন্দরী, বালা পঞ্চদশী ইত্যাদি অনেক নাম আছে। ইনি আবার দেবী কামাখ্যা নামে পূজিতা। একে আদ্যাশক্তি বলা হয়। অন্যান্য মহাবিদ্যা দ্বারা ভোগ অথবা মোক্ষ এর মধ্যে যে কোনো একটি পাওয়া যায়। ইনি তার উপাসককে ভক্তি এবং মুক্তি 2 প্রদান করেন। এর 4টি রূপ যথা স্থূল, সূক্ষ্ম, পর ও তুরীয়। একদা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করেন, হে ভগবান, আপনার দ্বারা প্রকাশিত তান্ত্রিক সাধনাতে জীবের ব্যাধি, শোক, তাপ, দীনতা, হীনতা তো দূর হবেই, কিন্তু জন্ম ও মৃত্যুর অসহনীয় দুঃখে নিবৃত্ত তো হবে না। অনুগ্রহ করে এই দুঃখের নিবৃত্তি এবং মোক্ষ পদ প্রাপ্তির উপায় বলুন। দেবী পার্বতীর অনুরোধে ভগবান শঙ্কর ষোড়শী শ্রীবিদ্যা সাধন প্রণালী ব্যক্ত করেন। আচার্য শঙ্করাচার্য শ্রীবিদ্যারূপে এই ষোড়শী দেবীর উপাসনা করেছিলেন। এই জন্য আজ পর্যন্ত সমস্ত শঙ্কর পীঠসমূহে ভগবতী ষোড়শী, রাজরাজেশ্বরী, ত্রিপুরা সুন্দরীর শ্রীযন্ত্রের রূপে পূজা চলে আসছে। আচার্য শঙ্করাচার্য তার রচিত সৌন্দর্য লহরীতে ষোড়শী শ্রীবিদ্যার স্তুতি প্রসঙ্গে বলেছেন যে, অমৃত সমুদ্রের মধ্যে একটি মণির দ্বীপ আছে। সেখানে কল্পবৃক্ষের সারি রয়েছে। নবরত্নের 9টি প্রকোষ্ঠ আছে। সেই বনে চিন্তামণি দ্বারা নির্মিত এক মহলে ব্রহ্মময় সিংহাসন আছে। পঞ্চকৃত্যের দেবতা ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এবং ঈশ্বর সেই সিংহাসনের পায়া, আর সদাশিব হচ্ছেন ফলক। সদাশিবের নাভিদেশ থেকে উদ্ভূত পদ্মের ওপর বিরাজমানা ভগবতী ষোড়শী ত্রিপুরা সুন্দরীকে যে ধ্যান করে সেই ধন্য।
ভগবতীর আশীর্বাদে ভক্তি আর মুক্তি দুটোই অতি সহজেই লাভ হয়। ভৈরব জামল তথা শক্তি লহরীতে এর উপাসনার বিস্তৃত বিবরণ পাওয়া যায়। দুর্বাসা মুনি এর পরমারাধক ছিলেন। এখন আমরা জানব কিভাবে দেবী এই রূপ ধারণ করেছিলেন। চলুন জেনে নিই। এক সময় মহাদেব যখন কৈলাসে বসবাস করছেন তার ঘরণী অসিতা মহাদেবীকে নিয়ে, সেই সময় দেবরাজ ইন্দ্র কোনো কারণে অপ্সরাদের পাঠালেন মহাদেবের কাছে তার বন্দনা করবার জন্য। যোগেশ্বর মহাদেব ইন্দ্রের এই কীর্তি বুঝতে পেরে অপ্সরাদের বললেন, পুরুষের অতিথি পুরুষ, আর স্ত্রীলোক স্ত্রীলোকের অতিথি। এই জন্য তোমরা আমার গৃহিণী দেবী কালিকার কাছে যাও। এই বলে মহাদেব তাদেরকে সঙ্গে নিয়ে অন্দর মহলে মায়ের কাছে গিয়ে তাকে কালী বলে সম্বোধন করে পরিচয় দিলেন। মহাদেবী এইভাবে বাইরের লোকের সামনে তাকে কালী বলে ডাকায় খুবই ব্যথিত হলেন। ঘরে তাকে কালো রঙের জন্য কালী বলা সহ্য করা যায়, কিন্তু তাই বলে বাইরের লোকের সামনে এইভাবে কালী বলায় তিনি খুবই অপমানিত বোধ করলেন। তিনি ভাবলেন, আমি তপস্যা করে এই কালো রূপের আবরণ সরিয়ে শুদ্ধ গৌরী রূপ ধারণ করে মহাদেবের চোখের সামনে উপস্থিত হব। এই ভেবে তিনি অন্তর্ধান করলেন। মহাদেব কিছুক্ষণ পরে ফিরে এসে দেবীকে দেখতে না পেয়ে সেইখানেই বসে তার ধ্যান করতে লাগলেন। এই সময় সেখানে এসে হাজির হলেন নারদ মুনি। নারদ এ কথা সে কথার পর দেবী কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন, দেবী আমাকে ছেড়ে অভিমান করে কোথায় চলে গিয়েছেন। নারদ এই কথা শুনে ঝগড়া লাগাবার একটা সূত্র পেয়ে মনে মনে খুশি হলেন এবং ধ্যান করে জানতে পারলেন দেবী সুমেরু পর্বতের দিকে তপস্যা করছেন। নারদ মুনি শিবকে প্রণাম করে তখনই দেবীর তপস্যাস্থলে হাজির হয়ে তাকে প্রণাম করে প্রশ্ন করলেন। দেবী তাকে পাল্টিয়ে জানতে চাইলেন, আমাকে ছেড়ে মহাদেব কেমন আছেন? তিনি ভালো আছেন তো? দূরে গেলেও পতির চিন্তাতে মহামায়া উদ্বিগ্নই ছিলেন। নারদ কিন্তু উল্টো সুর ধরলেন। তিনি বললেন, আপনাকে ছেড়ে তিনি ভালোই আছেন, অন্য কোনো দেবীর চিন্তায় তিনি মগ্ন হয়ে আছেন। আপনি শিগগিরই সেখানে গিয়ে তাকে সামলান। এই কথা শুনে দেবী দারুণ রেগে গেলেন ও এক অপরূপা মূর্তি ধারণ করলেন। রাগে তার সর্বাঙ্গ রক্তবর্ণ হয়ে গেল। ত্রিলোকে এমন সুন্দরী আর নেই। সেই দিব্য সৌন্দর্যে শোভিতা হয়ে তিনি চললেন কৈলাসে। দেখাচ্ছি তোমাকে, আমার চেয়ে আর বেশি সুন্দরী তুমি কাকে ভাবছ? এই দিব্য সৌন্দর্যে ত্রিজগৎ আলো করে মা এসে হাজির হলেন কৈলাসে ধ্যানরত শিবের কাছে। সেখানে তিনি গিয়ে অবাক হয়ে দেখলেন ধ্যানস্থ শিবের বুকে এক অনুপমা নারী মূর্তির ছায়া। এই দেখে মহাদেবী আরও রেগে গিয়ে শিবকে খুব নিন্দা করতে লাগলেন। তুমি পত্নীর প্রতি অবিশ্বস্ত, ব্যভিচারী, অন্য রমণীর চিন্তায় মগ্ন, এই তোমার আমার সঙ্গে সম্পর্ক? দেবীর এই অভিমানপূর্ণ রূঢ় ভাষায় মহাদেব ধ্যান ভেঙে মৃদু হেসে দেবীকে বললেন, আমি কোনো অন্যায় তো করিনি, কোনো বিশ্বাসের সীমাও লঙ্ঘন করিনি। তুমি শুধু শুধু কেন আমার উপর রাগ করছো? হে প্রিয়ে, একটু ভালো করে ছায়াটির দিকে লক্ষ্য করো আর নিজেকে দেখো, তাহলেই সব রহস্যের জবনিকাপাত হবে। এই শিববাক্যে দেবী নিজের মূর্তির দিকে ভালো করে লক্ষ্য করে বুঝলেন শিব হৃদয়ে তারই ছায়া মাত্র। নিশ্চিত হলেন দেবী। তখন শিব বললেন, হে শিবে, তুমি ত্রিভুবনের শ্রেষ্ঠ রূপ ধরেছিলে, সেই জন্য স্বর্গ, মর্ত ও পাতালে তোমার তুলনা তুমিই হবে। তোমার নাম হবে ত্রিপুরা সুন্দরী। তুমি হবে অটুর যৌবনা, সদা ষোড়শ বর্ষিয়া, তাই তোমার নাম হবে ষোড়শী।
আজ আমার হৃদয়ে তুমি তোমারই ছায়া দেখে ভীতা হয়েছিলে, সেই জন্য ত্রিলোকে তুমি ত্রিপুর ভৈরবী বলে খ্যাতি লাভ করবে। তুমি সর্বসৌন্দর্যময়ী, সকল ঐশ্বর্যের অধীশ্বরী, তাই তোমাকে সাধকেরা বলবেন রাজরাজেশ্বরী। তুমি জগতের সমস্ত বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তাই তোমার নাম হবে শ্রীবিদ্যা। শিববচনে প্রসন্না হয়ে দেবী পরম আনন্দে কৈলাসে শিবের সঙ্গে বিরাজ করতে লাগলেন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার। আর যদি ভালো লাগে আমার চ্যানেলে গিয়ে একটু ভিজিট করে এসো।